মানুষের সাথে মানুষের প্রেম তো আপনারা অনেকেই দেখেছেন, তবে আজকে আমি আপনাদের জন্য যে গল্প নিয়ে এসেছি সেই গল্পে আমরা রোবটের সাথে মানুষের প্রেম দেখতে পারবো। আদৌ কি একজন মানুষ একজন রোবটের প্রেমে পড়তে পারে, আবার একজন রোবটও কি একজন মানুষের প্রেমে পড়তে পারে? আজকের গল্পটি ঠিক এমনই রোমান্টিক লাভ স্টোরি দিয়ে ভরপুর, যেখানে আমাদের গল্পের নায়িকার কাছে হঠাৎ একটি রোবট চলে আসে এবং সে জানতে পারে রোবটটি নাকি এখন থেকে তার সাথেই থাকবে। বাধ্য হয়ে নায়িকা রোবটের সাথে থাকতে রাজি হয়ে যায়। তারপরে শুরু হয়ে যায় এদের মধ্যেকার অ্যামেজিং লাভ স্টোরি। আজকের গল্পটি অনেক বেশি রোমান্টিক, মজাদার, সাথে অনেক ইন্টারেস্টিং। আশা করছি গল্পের স্টোরি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের গল্পটিকে শুরু করা যাক। গল্পের শুরুতে গল্পের ফিমেল লিড দাকে দেখানো হয়, যার কিনা সবেমাত্র ব্রেকআপ হয়েছিল, যার জন্য সে অনেক দুঃখী ছিল। হঠাৎই দায়ের কাছে একটি পার্সেল আসে। দা পার্সেলটি ওপেনিং করে। দা ভাবে এটি হয়তো কোনো পুতুল, তবে এটি হচ্ছে একটি রোবট, যে হচ্ছে আমাদের মেন লিড, যার নাম ছিল কিও। দা একজন মেকআপ আর্টিস্ট ছিল, যার জন্য সে এরকম পুতুল সবসময় কিনে থাকতো, তবে সে জানতো না তার কাছে রোবট চলে এসেছে। দা কিওর কাছে যায়, আর কিও সোজা দায়ের উপর পড়ে যায়। তাদের অ্যাক্সিডেন্টলি কিসও হয়ে যায়। কিস হওয়ার কারণে কিও অ্যাক্টিভেট হয়ে যায়। দা তার উপর থেকে উঠে পড়ে এবং ভাবতে থাকে সে এটা কি করলো। এরপরে আমরা একটি ফিল্মের শুটিংয়ের সিন দেখতে পারি, যেখানে আমরা আরও একজন মেন লিডকে দেখতে পারি, যার নাম হচ্ছে ইয়াও। ইয়াও অনেক বড় একজন অ্যাক্টর ছিল। ইয়াওয়ের এখন শুটিংয়ের সিন চলছিল, যেখানে কিছু আর্টিফিশিয়ালি সিন তাদের দরকার ছিল, যার জন্য এখানে ডিরেক্টর দাকে ডেকে আনে এবং দায়ের টিমকে বলে এখানে আর্টিফিশিয়াল কিছু সিন বানাতে। দায়ের টিমও রাজি হয়ে যায়। দাও সেখানে চলে আসে। দা কিছু আর্টিফিশিয়াল সিন বানায়, তবে এর জন্য ডিরেক্টরই স্ক্রিপ্ট পরিবর্তন করতে হয়, যা আবার ডিরেক্টর যখন জানতে পারে সে দায়ের উপর অনেক রেগে যায়। ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে কালকেই তাদের এপিসোড লঞ্চ করতে হবে, যার জন্য ডিরেক্টর রাজি হয়ে যায়, তবে সে দাকে অনেক বকে। এরপরে দা কিছু আর্টিফিশিয়াল ক্যাপসুলের মাধ্যমে নকল ব্লাড বানায় এবং কিছু আর্টিফিশিয়াল সিনের মাধ্যমে খুব সুন্দরভাবে ড্রামাটি সে কমপ্লিট করে। ডিরেক্টরের স্ক্রিপ্টের চেয়ে দায়ের স্ক্রিপ্ট ভালো ছিল, যার জন্য ড্রামাটি অনেক সুন্দরভাবে কমপ্লিট হয়েছিল। তবুও ডিরেক্টর এখানে দাকে গালাগালি করতে শুরু করে দেয় এবং বলে তার জন্যই এই ড্রামাটি ফ্লপ করবে, আর যদি ফ্লপ করে তাহলে সে তাকে আর চাকরিতেই রাখবে না। দায়ের এই সমস্ত কথা শুনে অনেক বেশি খারাপ লাগে। এদিকে আমরা আমাদের মেন লিড কিওকে দেখতে পাই, যার কিনা পরীক্ষামূলক ট্রায়াল করার জন্য বাইরে লঞ্চ করা হবে, যার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। প্রস্তুতি নেওয়া শেষে কিওকে বাইরে লঞ্চ করা হয়। কিও যখন বাইরে যায়, কিওর হ্যান্ডসামনেস লুক দেখে মেয়েরা তো তার উপর পুরোপুরি পাগল হয়ে যায়, যা আবার কিওর বস বসে বসে দেখছিল। এদিকে আমরা দাকে দেখতে পাই, যে কিনা ইয়াওয়ের সাথে ছিল। আমরা বুঝতে পারি দা আর ইয়াও দুইজনের রিলেশনশিপে ছিল, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। দা ইয়াওকে বলে অনেকদিন হয়ে গেছে আমাদের রিলেশনশিপ সম্পর্কে আমরা কাউকে কিছু জানাইনি, তবে এখন তোমার সময় হয়ে গেছে আমাদের রিলেশনশিপ মানুষকে জানানোর। কালকে তুমি বেস্ট অফ ইয়ার অ্যাক্টরের অ্যাওয়ার্ড পাবে, তখন তুমি আমার নাম নিবে এবং মিডিয়াকে জানাবে আমি তোমার গার্লফ্রেন্ড। তবে ইয়াও কোনো কথা না বলে তাকে বলে যদি আমি তোমার সাথে ব্রেকআপ করে ফেলি। দা কিছু বলতে যাবে, ওই সময় দা দেখতে পারে ইয়াওয়ের অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে এসেছে, যার জন্য দা সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। যাওয়ার সময় দায়ের সাথে কিওর ধাক্কা লেগে যায়, আর প্রথম দেখায় এরা দুজন একে অপরের সাথে অনেক ভালো বিহেভিয়ার করে। কিও রোবট হলো প্রথম দেখায় সে দায়ের উপর লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়, মানে প্রথম দেখাই ভালোবাসা। যাই হোক, এরপরে দা বাসে করে তার বাসায় চলে যায়। আজ ছিল সেই দিন যেদিন ইয়াও বেস্ট অফ দ্য অ্যাক্টরের অ্যাওয়ার্ড পাবে। দা অপেক্ষায় ছিল ইয়াও তার নাম নিবে, তবে তেমন কিছুই হয় না। ইয়াও তার নাম নেয় না, যাতে দা অনেক বেশি কষ্ট পায়। দায়ের তখন সে কথা মনে পড়ে যায় যে কথা ইয়াও তাকে বলেছিল আমরা যদি ব্রেকআপ করে ফেলি। এখানে বলে দেওয়া ভালো, দা এখন ইয়াওয়ের বাসায় ছিল। দা দেখতে পারে ইয়াও সেখানে চলে এসেছে, যার জন্য সে ওয়াশরুমে লুকিয়ে পড়ে। দা যখন বাইরে বের হয়ে আসে, সবাই জিজ্ঞেস করতে থাকে এই মেয়েটি কে। ইয়াও এখানে তাকে তার বাসার চোর হিসেবে দাবি করে, যার জন্য তারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। এমনি দায়ের মন খারাপ ছিল, তার মধ্যে আবার পুলিশ তাকে প্রশ্ন করছিল। তবে ঠিক ওই সময় ইয়াও তাকে জেলখানা থেকে বাইরে বের করে নিয়ে আসে। দা তখন ইয়াওয়ের সাথে ব্রেকআপ করে এবং বলে সে কখনই তার যোগ্য ছিল না, সে তাকে ভালোবাসে না, আগে বললেই পারত। তবে এভাবে সবার সামনে তাকে চোর বলে দাবি করাটা তার উচিত হয়নি। দা বাসায় অনেক কাঁদে।
এরপরে আমরা কিওকে দেখতে পাই, যাকে কিনা তার টেক কেয়ার প্রশিক্ষণ দিচ্ছিল। তার টেক কেয়ারের নাম ছিল টম। কিছুদিন পরে কিওকে একটি মহিলার কাছে হস্তক্ষেপ করতে হবে, কারণ এই মহিলাটি তাদের রেগুলার কাস্টমার ছিল, যে কিনা প্রতিনিয়তই নতুন রোবটদের কিনে থাকতো। এখানে বলে দেওয়া ভালো, মহিলাটি অনেক বড়লোক ছিল। টম যখন মহিলাটির উপর রিসার্চ করে তখন সে দেখতে পারে মহিলাটির নাম ছিল সিও। তখন তার অতীতের কিছু ক্লিপের কথা মনে পড়ে যায়। টম কিওর আগে একটি মেয়ের প্রশিক্ষণদাতা ছিল, যেখানে সেই মেয়ে রোবটটিকে ইচ্ছামতো সিও টর্চার করে ড্যামেজ করে ফেলে, আর এই মেয়েটি কিছুদিনের মধ্যেই পুরোপুরি ড্যামেজ হয়ে চলে যায়। কিও অনেক কষ্ট পায়। তখন তার বস তাকে বলে, এতে কষ্ট পাওয়ার কোনো কারণই নেই, আমাদের কাজই রোবট বানিয়ে মানুষদের সেল করা। আসলে সিও নামে এই মেয়েটি বড়লোক সাইকো ছিল, যে কিনা রোবটদের নিয়ে অনেক অমানবিক নির্যাতন করত। যেহেতু সে বড়লোক ছিল, তাই তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারতো না। এখন টম চাচ্ছিল না সিও নামে সেই মহিলাটির কাছে টমকে নিয়ে যেতে, কারণ আজকে সিওর ডেলিভারি ডেট ছিল, যার জন্য টম গাড়িটিকে অন্য পজিশনে নিয়ে গিয়ে তার বসের সাথে যোগাযোগ লাইন বিচ্ছিন্ন করে একটি পুতুল বানানোর ফ্যাক্টরিতে কিওকে লুকিয়ে রাখে এবং সেখান থেকে সে পালিয়ে যায়। তার বস যখন সেখানে আসে তখন সে কাউকে দেখতে পারে না। এদিকে আমরা দাকে দেখতে পাই, যার কিনা আজকে একটি এপিসোডের জন্য আবারও আর্টিফিশিয়াল সিন তৈরি করতে হতো, যার জন্য তার প্রয়োজন ছিল একটি বড় পুতুলের, যা সে অর্ডারও করে। ভাগ্যবশত কিও তার সেই পুতুলের জায়গায় ডেলিভার হয়ে যায়। এরপরে আমরা আবারও আগের সিন দেখতে পারি। যাই হোক, দা তখন অনেক বেশি চিন্তায় ছিল। ওই সময় কিও সেখানে উঠে পড়ে। কিওর সিস্টেমে লেখা ছিল যে মেয়েটাকে কিস করবে সে তার গার্লফ্রেন্ড হয়ে যাবে, যার জন্য সে দাকে তার গার্লফ্রেন্ড মনে করতে শুরু করে দেয়। দা ভয় পেয়ে বাইরে চলে যায় এবং তার বাকি টিমমেটদের সেখানে নিয়ে আসে, তবে তারা সেখানে কাউকেই দেখতে পারে না। তারা কেউই দায়ের কথা বিশ্বাস করে না। তারা তাকে পরামর্শ দেয় ঠিক মতো ঘুমাতে। তো আর কি, দায়ের যেহেতু সে ডল আসেনি, তাই দাকে এখন সে ডলের হয়ে রোল প্লে করতে হয়। শুটিং শেষে দা বাসার দিকে যাচ্ছিল, কিওর সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দা মনে করতে থাকে কিও হয়তো মারা গেছে, তবে সে আর জানতো না কিও তো একটি রোবট ছিল। সে কিওকে কোলে করে তার গাড়িতে উঠায়। কিওর সূর্যের আলোয় আবার অ্যাক্টিভেট হয়ে যায় এবং দাকে দেখে চোখ মারে। দা তো ভয়ে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার একটি অ্যাক্সিডেন্টও হয়ে যায়। চোখ খুললে সে দেখতে পারে সে হসপিটালে অ্যাডমিট রয়েছে। তাকে নার্স বলছিল তার বয়ফ্রেন্ড অনেক ভালো, সে তার অনেক কেয়ার করে। দা বাইরে চলে আসে। দা মনে করে সে হয়তো ইয়াওয়ের কথা বলছে, তবে সে দেখতে পারে এটি ইয়াও নয়, এটি হচ্ছে কিও। হসপিটালের ডক্টররাও কিওর অনেক প্রশংসা করে যে তার বয়ফ্রেন্ড অনেক কেয়ারিং। ওই সময় একটি মেয়ে দাকে জিজ্ঞেস করে কিও কি তার বয়ফ্রেন্ড নাকি। দা তাকে বলে না, সে তার কোনো বয়ফ্রেন্ড নয়। তখন এই মেয়েটি কিওর সাথে ফ্লার্টিং করতে শুরু করে দেয় এবং সে কিওর নাম্বার চায়। কিও তাকে বলে তার অলরেডি গার্লফ্রেন্ড রয়েছে, তাকে যেন অন্য কোনো মেয়ে বিরক্ত না করুক। দা রেগে তাকে জিজ্ঞেস করে আমি তোমার গার্লফ্রেন্ড। কিও তখন তাকে বলে যেহেতু তুমি আমাকে কিস করেছো তাই তুমি আমার গার্লফ্রেন্ড। দা তাকে বোঝানোর চেষ্টা করে ওইটা একটা অ্যাক্সিডেন্ট, তবে কিও কোনো কিছু শোনে না। দা হসপিটাল থেকে পালানোর চেষ্টা করে। কিও তার পিছু পিছু তার কাছে চলে আসে এবং তাকে বলে যেহেতু দা তার গার্লফ্রেন্ড তাই এখন থেকে দায়ের সাথে সে থাকবে। দা তো পুরোপুরি পাগল হয়ে যায় এবং তার থেকে পালানোর চেষ্টা করতে থাকে। বেচারি সারাক্ষণ পালাতেই থাকে যাতে সে কিওর চোখে না পড়ে। দা পালাতে পালাতে একটি অর্ধনির্মাণ বিল্ডিংয়ে চলে যায়, যেখানে উপরে অনেকগুলো রড রাখা ছিল। দায়ের উপরে রডগুলো পড়তেই যাচ্ছিল। ওই সময় আমাদের হ্যান্ডসাম মেন লিড কিও সেখানে চলে আসে এবং দাকে বাঁচায়। তবে দাকে বাঁচাতে গিয়ে তার নিজেরই বুকের এপার ওপার একটি রড ঢুকে যায়। তবে তার কিছু হয় না, কারণ সে তো একটি রোবট ছিল। দা বাসায় এসে তার এরকম হাল দেখতে পারে। কিওর কোনো রিয়াকশন ছিল না, সে হাসতেই থাকে। টম তার লোকেশন ট্র্যাক করে সেখানে চলে এসেছিল। টম দাকে বলে তোমাকে এখন কিওর সাথে থাকতে হবে। দা তাকে বলে এটা কখনোই সম্ভব নয়। টম তাকে বলে কিওর বুকের এপার ওপার রড ঢুকে গিয়েছে, যার জন্য ওকে ঠিক করার জন্য তোমাকে এখন টাকা দিতে হবে। জরিমানা হিসেবে আমি তোমার $5 মিলিয়ন ধরলাম। দা তখন অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তাকে বলে তার কাছে এত টাকা নেই, তাই সে কিওর সাথে থাকতে রাজি হয়ে যায়। দা বেশ ভালো রকমের চিন্তায় পড়ে যায়, কারণ সে কি করে একটি রোবটের সাথে থাকবে, আর কোনো সীমাও নেই যে এই রোবটটি তার সাথে কতদিন থাকবে। টম তাকে বলে যেহেতু কিও তোমাকে তার গার্লফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছে, তার মানে কিও তোমার সাথে আজীবন থাকতে পারে। এগুলো শুনে দা আরও বেশি অবাক হয়ে যায়।
কিও দাকে দেখে লাভ শেপ দিতে থাকে, তবে দা তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। দা লক্ষ্য করতে পারে কিও একই জামা বারবার পরছে, যার জন্য দা তাকে একটি শপিং মলে নিয়ে যায়। সেই শপিং মল থেকে সে তার জন্য অনেকগুলো কাপড় কিনে দেয় এবং এখানে তারা অনেক মজা করে, কারণ এখানে অনেক রাত হওয়ার কারণে শপিং মল বন্ধ ছিল আর তারা সেখানে আলো জ্বালিয়ে সেলিব্রেট করে। তারা বাসায় চলে আসে। কিও তো আর জানতো না কি করে জামা পরতে হয়, তাই দা তাকে সঠিকভাবে জামা পরার নিয়ম শেখায়। কিও দায়ের সাথে হ্যান্ডশেক করতে চায়, তবে দা তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। কিও দায়ের রুমে চলে যায় এবং দাকে বলে তার হঠাৎ করে কি হলো। দা তার থেকে দূরে থাকতে চাচ্ছিল, তবে কিওর সিস্টেমে লেখা ছিল দা তার গার্লফ্রেন্ড, তাই সে তার সাথে ঠিক এরকমই অ্যাক্টিং করতে থাকে যেরকম একজন বয়ফ্রেন্ড একজন গার্লফ্রেন্ডের সাথে করে। দায়ের পছন্দ না হওয়ায় দা যখন তাকে ছাড়তে বলে সে তাকে নিচে ফেলে দেয়। পরের দিন দা ঘুম থেকে উঠে দেখে কিও তার মুখের সামনে বসে রয়েছে। দা ভয়ে ঘুম থেকে উঠে পড়ে। দা যখন শুটিংয়ে যাচ্ছিল কিও তাকে বলে খেয়ে যেতে, তবে দায়ের যেহেতু টাইম ছিল না তাই দা খেতে পারে না এবং সেখান থেকে চলে যায়। শুটিং শেষে আসার সময় বাইরে বৃষ্টি পড়ছিল। দা তার ছাতা আনতে ভুলে যায়। ওই সময় সেখানে কিও চলে আসে। ফিল্মি স্টাইলে সে দাকে ছাতা দিয়ে সেখান থেকে নিয়ে যেতে আসে। দা তার সাথে চলে যায়। পরের দিন সকালে কিও দায়ের ঘুম ভাঙায় এবং তাকে বলে সে এখন কোন পোশাক পরবে। দা তাকে দেখে মুখ ঘুরিয়ে ফেলে, কারণ সে এখানে কুকিং ড্রেস পরেছিল। দা তার উপর চিল্লিয়ে বলে তার আলমারিতে তার পোশাক রাখা রয়েছে, সে যেন সেই পোশাক পরে ফেলে। কিও তখন তার আঙ্গুল দায়ের মুখের উপর দেয় এবং তাকে বলে এভাবে চিল্লিয়ে কথা বললে তাকে সুন্দর লাগে না। দা তাকে এখন যেতে বলে। কিও সেখান থেকে চলেও যায়। এরপরে দা শুটিংয়ে চলে যায়। তা যখন বাসায় ফিরে তখন সে দেখতে পারে কিও তার জন্য তার ঘরের সমস্ত নষ্ট হওয়া জিনিসপত্র ঠিক করে রেখেছিল, যাতে দা কিওর উপর খুশি হয়ে যায়। এদিকে আমরা সিওকে দেখতে পাই, যে কিনা তারই কেনা রোবটের সাথে খারাপ ব্যবহার করছিল। সিও দামি দামি রোবট কিনত এবং তার মাধ্যমে তার সকল অত্যাচার সেই রোবটের উপর চালাতো। যাই হোক, এদিকে দা কিওর সাথে বেশ ভালো একটা সময় উদযাপন করছিল। মনের অজান্তেই দা কিওকে পছন্দ করতে শুরু করে ফেলে। দা কিওকে বলে আজকে সে একটি জায়গায় যাবে, যার জন্য তাকেও তার সাথে যেতে হবে, কারণ সে একা ঘরে তাকে রাখতে চাচ্ছিল না। কিও তার কথায় রাজি হয়ে যায়। এরপরে কিও দায়ের সাথে সেই জায়গায় যায় যেখানে দায়ের টিমমেটরা জিজ্ঞেস করছিল কিওকে, তবে দা সঠিক কোনো উত্তর তাদের দেয় না। কিও দাকে বলে সে এখন যেখানেই যাবে সেও তার সাথে যাবে। দা তাকে মানা করে, তবে কিও তার কথা শুনে না। সে দায়ের পিছু পিছু দায়ের কাছে চলে আসে এবং তাকে আবারও লাভ শেপের হার্ট দিতে থাকে। দা সহ্য করতে না পেরে তাকে বাইরে নিয়ে আসে এবং তাকে বলে সবার সামনে এগুলো করার কোনো দরকার নেই। কিও দায়ের কাছে যায় এবং দাকে বলে কিস করতে। দাও তাকে কিস করে দেয়, কারণ কিওকে এখন শান্ত করার জন্য এটি ছাড়া আর কোনো উপায় তার কাছে ছিল না। আর এদিকে আমরা ইয়াওকে দেখতে পাই, যার কিনা দায়ের কথা খুব মনে পড়ছিল, তাই সে দায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে যখন দায়ের বাড়ির সামনে যায় তখন সে কিওকে দেখতে পায়। কিওকে জিজ্ঞেস করে সে কে। কিও তাকে বলে সে দায়ের বয়ফ্রেন্ড। শুনে অনেক বেশি মাথা গরম হয়ে যায় এবং সে তার সাথে লড়াই করতে চায়, তবে সে পারে না, কারণ কিও হচ্ছে একজন রোবট। দা তখন সেখানে চলে আসে এবং ইয়াওকে বলে কিও আসলেই তার বয়ফ্রেন্ড। বেচারা ইয়াওয়ের মুখটা দেখার মতো ছিল। ইয়াও তাকে বলে সে তাকে মিস করে না এবং এখানে শুধুমাত্র এসেছে সে দেখতে যে তার বাড়ি এখন কি অবস্থায়, কারণ কিছুদিন পরেই দা তার বাড়ি পেইন্ট করাতো। ইয়াও আর বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দা শুটিং স্পটে চলে এসেছিল, তবে সে মেকআপের কিছু জিনিসপত্র আনতে ভুলে যায়, যার জন্য সে কিওকে কল করে। কিও সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ডিরেক্টর সুযোগ পেয়ে দাকে অনেক কথা বলতে শুরু করে দেয়। ওই সময় সেখানে ফিল্মি স্টাইলে কিও চলে আসে এবং ডিরেক্টরের সামনে দাকে তার প্রয়োজনীয় জিনিস তুলে দেয়। কিওর এই কাজে দা অনেক বেশি খুশি হয়ে যায় এবং কিওকে চেয়ার আপ করে, যা আবার দূর থেকে ইয়াও দেখছিল। ইয়াও এগুলো দেখে মোটেই খুশি হচ্ছিল না। রাতে ইয়াও দায়ের কাছে যায় এবং তাকে বলে তাদের মধ্যেকার সকল সম্পর্ক আবারও তারা ঠিক করতে পারে, তবে দা বলে এটা কখনোই সম্ভব নয়। দা তার সাথে তার কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা কিওকে দেখতে পাই, যার কিনা হঠাৎই সিস্টেমে সমস্যা হয়। দা কিওর কাছে যায় এবং তাকে বলে সে কেন কথা বলছে না। দা বুঝতে পারে কিওর সিস্টেমে সমস্যা হয়েছে। দা টমকে ফোন করে, তবে টম ফোন রিসিভ করে না। এরপরে দা কিওর সিস্টেম ইঞ্জিন ভালো করে চেক আপ করতে শুরু করে দেয় এবং একটি ইনজেকশন কিওর ঘাড়ে পুশ করে, যাতে কিও আবারও সুস্থ হয়ে যায়। এই কাজে কিও দায়ের উপর অনেক খুশি হয়ে যায় এবং তাকে একটি জায়গায় নিয়ে যায়।
দা দেখতে পারে জায়গাটি নতুন, যে জায়গাটিতে সে এতদিন থাকে সে জানতোই না এত সুন্দর একটি জায়গা তার এখানে রয়েছে। কিও দায়ের পছন্দের ড্রিঙ্কস তাকে এনে দেয়। দা তার এই কাজে আরো বেশি খুশি হয়ে যায় এবং তাকে খুশি হয়ে একটি গোল্ডেন এ প্লাস কার্ড তার হাতে লাগিয়ে ফেলে। দা কিওকে বলে এর মানে হচ্ছে সে সবকিছুতেই এ প্লাস পেয়েছে। কিও তার কথায় অনেক বেশি খুশি হয়ে যায় এবং তারা সেদিন অনেক এনজয় করে। এদিকে আমরা এটা জানতে পারি কিওকে কালকে আপডেট করার জন্য টম নিয়ে যাবে, তাই দা তাকে বিদায় জানায়। হঠাৎ দা পড়ে যায়, যার জন্য কিও তাকে বাঁচিয়ে ফেলে। পরের দিন সকালে টম দাকে কল করে কিওকে নিচে পাঠানোর জন্য, কারণ সে আজকে কিওকে নিয়ে যাবে। দা কিওকে বলে সুন্দর একটি জামা পরতে। কিও সুন্দর জামা পরে তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। গাড়িতে টম কিওকে বলে আমি তোমাকে সরাসরি গাড়িতে করে নিয়ে যেতে পারবো না, তাই তোমাকে সন্ধ্যা পর্যন্ত রেলওয়ে স্টেশনে অপেক্ষা করতে হবে। কিও তার কথায় রাজি হয়ে যায়। টম কিওকে রেখে বাইরে চলে আসে। ওই সময় টমের বস তাকে ধরে ফেলে এবং তাকে বলে কিও কোথায়। টম তাকে বলে সে যেখানে থাকুক না কেন, সে যেখানে যাবে তার থেকে সে ভালো আছে। তার বস তার উপর চিল্লাতে শুরু করে দেয়। তার বস তাকে বলে সে তার চাকরি নিয়ে নিবে। টম বলে কিওকে সে বানিয়েছে এবং কিওকে সেই টেক কেয়ার করে, তাই কিওর কোথায় যেতে হবে তার থেকে ভালো সে হয়তো জানে না। তারপরে টম চালাকি করে তার বসের কাছ থেকে সে পালিয়ে আসে। এদিকে কিও সন্ধ্যা পর্যন্ত রেলওয়ে স্টেশনের সামনে অপেক্ষা করে, তবে সেখানে কেউই আসে না। কিও দেখতে পারে তাকে বাঁচানোর জন্য দা চলে এসেছে। দাকে দেখে সে অনেক বেশি খুশি হয়। দা তাকে বলে সে এখনো যায়নি কেন। কিও তাকে বলে টম আমাকে বলেছিল এখানে দাঁড়াতে, তবে টম আর আসেনি। দা তাকে বলে তাকে এখন তার সাথে বাসায় যেতে হবে। প্রথমে কিও তার কথায় রাজি হয় না, পরে দায়ের রিকোয়েস্টে সে রাজি হয়ে যায়। এরপরে কিও দায়ের সাথে তার বাসায় চলে আসে। কিও দাকে বলে সে তার সিস্টেম আপডেট করাবে না, সে যেমন আছে সে তেমনই থাকবে। দাও তার কথায় রাজি হয়ে যায় এবং সে কিওর চুল মুছে দেয়। এদিকে ইয়াও সবসময় দায়ের কথা মনে করতে শুরু করে দেয়। দায়ের সাথে কিওর কি সম্পর্ক, তারা কি আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই নিয়ে সে অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে আমরা জানতে পারি ইয়াও কেন দায়ের সাথে ব্রেকআপ করেছিল, কারণ তার কাছে অনেকগুলো থ্রেড বক্স আসতো যেখানে লেখা ছিল সে যদি দাকে তার গার্লফ্রেন্ড হিসেবে সবার সামনে দাবি করে তাহলে দা আর পৃথিবীতে থাকবে না। এদিকে টমের বস আর কোনো উপায় না পেয়ে সিওর কাছে যায়। সিও তাকে জিজ্ঞেস করে তার সেই রোবট কোথায়। টমের বস তাকে বলে সেই রোবটটি তারা বানিয়েছিল এবং তারা তার উদ্দেশ্যে ডেলিভারও করেছিল, তবে সেটা তার কাছে যায়নি। সে যদি রোবটটি নিতে চায় তাহলে তাকে তাদেরকে সাহায্য করতে হবে। প্রথমে সিও রাজি হয় না, পরে সে তাদের এত জোরাজুরিতে রাজি হয়ে যায়। এদিকে কিও দাকে একটি পার্কে যাওয়ার জন্য একটি টিকিট দেয়। দা সেই টিকিট নিয়ে নেয় এবং তারা সেই পার্কে যায়। হঠাৎই দায়ের মনে পড়ে যায় আজকের এই দিনে ইয়াওয়ের সাথে তার দেখা করার ডেট ছিল এবং ঠিক এই টাইমেই। তাই সে কিওকে বলে সে এখন তার সাথে থাকতে পারবে না, সে যেন তার অপেক্ষা না করুক। কিও তার এই কথায় অনেক কষ্ট পায়। এদিকে ইয়াওর অ্যাসিস্ট্যান্টের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইয়াও যখন জানতে পারে তার অ্যাসিস্ট্যান্টের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই সে সেখানে থাকতে না পেরে চলে আসে। দা যখন সেখানে আসে তখন সে জানতে পারে ইয়াও তার জন্য অপেক্ষা না করে সেখান থেকে চলে গেছে, যার জন্য দা অনেক বেশি কষ্ট পায় এবং সে আজীবন ইয়াওকে ক্ষমা করবে না বলেও প্রতিজ্ঞা করে। এদিকে কিও সেই পার্কের পাশে থাকা এক হোটেলের সামনে দাঁড়িয়েছিল। হোটেলের মালিক তাকে বলে হোটেলটি এখনই বন্ধ হতে চলেছে, তাই সে যদি যায় তাহলে হোটেলটি সে বন্ধ করতে পারে। তবে কিও তার কথা রাজি হয় না এবং বলে যতক্ষণ না তার গার্লফ্রেন্ড এখানে আসছে ততক্ষণ সে কোথাও যাবে না। এদিকে দায়েরও তখন কিওর কথা মনে পড়ছিল। সে ভাবতে থাকে কিও এখনো হয়তো সেখানেই রয়েছে, তাই সে কিওর কাছে চলে যায় এবং কিওকে উল্টো গালাগালি করতে শুরু করে দেয় যে সে এখনো কেন বাসায় যায়নি। কিও তার কাছে ক্ষমা চায়। বিষয়টি দায়ের ভালো লাগে, কারণ দায়ের রাগ হওয়ার বদলে কিওরই তার উপর রাগ হওয়ার উচিত ছিল, কারণ সে সারা রাত তার জন্য অপেক্ষা করেছে। এরপরে দা কিওকে তার বাসায় নিয়ে যায় এবং তারা খুব সুন্দর কিছু টাইম স্পেন্ড করে। এদিকে কিও দায়ের সাথে সবসময় থাকার জন্য সে ইয়াওয়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। ইয়াও তাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়েও ফেলে, কারণ সে এখন ইয়াওকে দিয়ে তার সমস্ত রাগ উঠাতে পারবে, কারণ সে ইয়াওকে অনেক হিংসা করত। এদিকে কিও এই সমস্ত কথা দাকে বলে ফেলে। দা এগুলো শুনে অনেক বেশি রেগে যায় এবং তাকে বলে সে কেন তাকে তার চাকরিতে রাখলো এবং সেই বা কেন সে চাকরিতে ঢুকলো। যাই হোক, এদিকে ইয়াও কিওর উপর অসম্ভব অসম্ভব কাজ দিচ্ছিল, যেগুলো একটা সাধারণ মানুষ করতে পারে না। তবে কিও তো ছিল একজন রোবট, তাই সেই কাজগুলো খুব সহজেই হ্যান্ডেল করছিল। ইয়াও এগুলো দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে তো আর জানতো না কিও রোবট। এদিকে টমের বসেরা দায়ের লোকেশন ট্র্যাক করে দায়ের বাসা চলে যায় এবং তারা কিওকে খুঁজতে শুরু করে দেয়, তবে তারা কোথাও কিওকে খুঁজে পায় না। হঠাৎই তখন কিও সেখানে চলে আসে।
টমের বসেরা জোর করে কিওকে সেখান থেকে নিতে চায়, তবে তারা পারে না। তারপরে তারা কিওর ঘাড়ে একটি ইনজেকশন পুশ করে, তবে কিও সেই ইনজেকশনের কারণে অনেক বেশি জখমি হয়ে যায়। ঠিক ওই সময় সেখানে ইয়াও চলে আসে এবং টমের বসেদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দিন ইয়াও অসুস্থ হয়ে যায়, যার জন্য দা তার টেক কেয়ার করে, যা দেখে কিওর মন খারাপ হয়ে যায়। এরপরে দা সেই থ্রেড নোটের ব্যাপারেও জানতে পারি, তবে কিছু করার ছিল না, কারণ সে ইয়াওয়ের সাথে ব্রেকআপ অলরেডি করে ফেলেছিল। তাই দা আবারও ইয়াওয়ের কাছে ক্ষমা চায়। এদিকে দায়ের এই সমস্ত আচরণের জন্য কিও বেশ মন খারাপ করে। সে রাস্তা দিয়ে হাঁটছিল, ওই সময় টম তার কাছে আসে। কিও টমকে বলে সে এতদিন দাকে অনেক ভালোবেসেছে, এখন সে চায় দাও যেন তাকে ভালোবাসুক, তা না হলে তার ভিতর ভাইরাস ঢুকিয়ে তাকে শেষ করে দেওয়া হোক, কারণ সে দাকে অনেক ভালোবেসে ফেলেছে। তার পক্ষে আর ওয়ান সাইড লাভ করা সম্ভব হচ্ছে না। এখন সে চায় দাও যেন তাকে লাভ করুক। পরের দিন সকালে কিও দাকে বলে সে তাকে ভালোবাসে নাকি সে তার সাথে এতদিন অভিনয় করে এসেছে। দা তার চোখের দিকে তাকিয়ে তাকে বলে সে তাকে ভালোবাসে, যার জন্য সে ইয়াওকে অ্যাকসেপ্ট করেনি। এ কথা জেনে কিওর আর খুশির সীমানা থাকে না। এদিকে দা তাকে বলে থ্রেড তো শুধুমাত্র বাহানা, আমি আগে থেকে জানতাম তুমি আমাকে পছন্দ করতে না, তাই আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাচ্ছি না। আজ থেকে তোমার আমার রাস্তা আলাদা। বেচারা ইয়াও তার এই সমস্ত কথাগুলো হজম করে। এদিকে দা যখন বাড়িতে আসে তখন সে সিওকে দেখতে পায়, যে কিনা কিওকে তার বশে করে নিয়েছিল, কারণ সে তার সিস্টেমে এখন তার গার্লফ্রেন্ড হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেছে, যার জন্য কিও আর দাকে চিনতে পারে না এবং সে সিওকে এখন তার গার্লফ্রেন্ড হিসেবে মানতে শুরু করে ফেলেছে। দা আর কোনো উপায় না পেয়ে টমের কাছে যায়। টম তাকে বলে কিও তোমাকে সত্যিকারের ভালোবাসায় বেসেছে, তাই তোমাকে এখন কিওকে মনে করাতে হবে তোমার সাথে তার ঘটে যাওয়া স্মৃতিগুলো, যার ফলে কিও তোমার প্রতি আবারও আকর্ষণ বোধ ফিল করবে এবং 99% চান্স রয়েছে কিও আবারও তোমাকে তার গার্লফ্রেন্ড হিসেবে মানতে শুরু করে ফেলবে। পরের দিন দা সিওর বাসায় যায়। কিওর সাথে সে কথা বলতে চায়, তবে সে পারে না। যেহেতু দা কিস করে কিওকে অ্যাক্টিভেট করেছিল, তাই সে কিওকে কিস করতে চায়, তবে কিও তাকে এটি করতে দেয় না। আর এরই মাঝে ভুলবশত সে দাকে পানিতে ফেলে দেয়, যা দেখে আবার সিও জোরে জোরে হাসতে থাকে। এদিকে দা দেখতে পারে সাইকো সিও নামে সেই মেয়েটি কিওকে ছাদ থেকে লাফ দিতে বলছিল। কিও যখনই লাফ দিবে ওই সময় দা তাকে বাঁচিয়ে ফেলে এবং তাকে বলে নিচে লাফ দিতে মানা। দা কিওকে অনেক ভালোবাসে, তাই সে কখনো এভাবে মরতে পারে না। কিও তার কথায় কোনো কান দেয় না। সিও কিওকে বলে দাকে বাইরে বের করে দিতে, যার জন্য কিও দাকে বাইরে নিয়ে যায়। দা কিছুতেই বাইরে যেতে চাচ্ছিল না। সে কিওকে রিকোয়েস্ট করে। কিও তার দিকে ইমোশনাল ভাবে তাকিয়ে থাকে, কারণ তারও মন চাচ্ছিল দায়ের কাছে যেতে, তবে তার যেহেতু কোনো স্মৃতিশক্তি এখন কাজ করছিল না, তাই সে বুঝতে পারছিল না সে এখন কোথায় যাবে। আর এদিকে দা যখন বাসায় আসে তখন সে কিওর সাথে তার কাটানো সমস্ত স্মৃতির কথা মনে করতে শুরু করে দেয়, যে তারা দুইজন কি করে একসাথে অনেক মজা করত। সে বুঝতে পারে সে কিওকে অনেক ভালোবেসে ফেলেছে। এদিকে কিও যখন গাড়িতে করে যাচ্ছিল, কিওরও তখন দায়ের সাথে ঘটে যাওয়া সমস্ত স্মৃতির কথা মনে পড়ে যায়, যে স্মৃতিগুলো সে দায়ের সাথে কাটিয়েছিল। কিওর দায়ের সাথে ঘটে যাওয়া সমস্ত স্মৃতির কথা মনে পড়ে যায়। মনে পড়তে কিওর ড্রাইভারকে বলে গাড়ি থামাতে এবং গাড়ি থেকে নেমে পড়ে। কিও দাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে ফেলে। কিও এবং দা দুইজনই তাদের ভালোবাসার প্রকাশ প্রথমবার একে অপরকে করে। এরপরে তারা কিস করে। এদিকে ইয়াও জানতে পারে এই ট্রেড বক্সগুলো আর কেউ নয় বরং তারই এজেন্স ম্যানেজমেন্ট এগুলো পাঠাচ্ছিল। এদিকে দা আয়নার সামনে কিওর সাথে তার কিসিং সিন মনে করছিল এবং অনেক বেশি লজ্জা পাচ্ছিল। এদিকে দা কিওকে অনেক ভালোবাসতে শুরু করে দেয়, যার জন্য কিও রোবট হওয়ার কারণেও তার মনের ভিতরে ফিলিংস জন্মাতে তৈরি হয়ে যায়, যার ফলস্বরূপ কিও অনেক অসুস্থ হয়ে পড়ে। কিওকে সুস্থ করার জন্য প্রয়োজন ছিল 14 নামক এক ভ্যাকসিন, যেই ভ্যাকসিনটি সিওর কাছে ছিল। দা সিওর কাছ থেকে সে ভ্যাকসিনটি চায়, তবে সিও দায়ের সামনে সে ভ্যাকসিনটি মাটিতে ফেলে দেয়। ভ্যাকসিনটি পুরোপুরি ভেঙে যায়। এরপরে কিওকে রিপ্লেসমেন্ট রুমে নিয়ে যাওয়া হয়। কিছুদিনের জন্য কিও দায়ের সাথে দেখা করতে আসে এবং তার সাথে কিছু সময় উদযাপন করতে চায়। দা কিওকে জড়িয়ে ধরে এবং তাকে বলে সে তাকে অনেক ভালোবাসে। কিও তার কথায় খুশি হয়ে যায়। এরপরে তারা কিছুক্ষণ অনেক এনজয় করে। কিও সিওকে ডাকে এবং সিওকে বলে তার জীবন থেকে চলে যেতে। সিও প্রথমে রাজি হয় না, পরে কিও তার সাথে অনেক জোরাজুরি করে, যার জন্য সিও রাজি হয়ে যায়। সিও কিওর কাছে ক্ষমা চায়। এদিকে দা জানতে পারে কিওকে রিপ্লেসমেন্ট রুমে আবারও নিয়ে যাওয়া হবে, যার জন্য দা অনেক বেশি কষ্ট পায় এবং এখানে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। কিও দাকে বলে রিপ্লেসমেন্ট রুমে আবারও যাওয়ার আগে সে তার সাথে কিছু সময় উদযাপন করে যেতে চায়।
পরের দিন দা খুব সুন্দর করে সেজে গুজে কিওর সামনে এসে উপস্থিত হয়। কিও তার দিকে তাকিয়েই থাকে। সেদিন তারা বাচ্চাদের শপে যায় এবং এখানে তারা অনেক মজা করে। এরপরে তারা দুইজন কিছু ফটোশ্যুটও করায়। অবশেষে কিও রিপ্লেসমেন্টের সময় চলে আসে। কিও দায়ের কাছে ক্ষমা চায় যে এতদিন সে তাকে অনেক বিরক্ত করেছে। তার কথায় অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপরে কিও দাকে দেখে একটি স্মাইল করে। এরপরে আমরা 3 বছর পরে সিন দেখতে পারি, যেখানে ইয়াও একজন বড় অ্যাক্টর হয়ে গিয়েছিল। তবে দা এখনও কিওর আশায় ছিল। ইয়াও দাকে আবারও প্রপোজ করে, তবে দা তার প্রপোজ এবারও রিজেক্ট করে এবং বলে সে শুধুমাত্র কিওর জন্যই সৃষ্টি হয়েছে। বাইরে বের হলে দা দেখতে পারে বাইরে স্নো পড়ছে। দা ঠিক ওই সময় যেতে যাচ্ছিল, ওই সময় তার ছাতা হাতে নিয়ে আর কেউ নয় বরং কিও এসে হাজির হয়। কিও এখন সুস্থ হয়ে গিয়েছিল। দা কিওকে দেখে একটি স্মাইল করে। আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে আজকের ড্রামাটি এখানেই শেষ হয়। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।